আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? শুরু করছি ফটোশপ ম্যাজিক বাংলার আজকের টিউটোরিয়াল। হ্যাঁ, আজকের টিউটোরিয়াল আমরা আপনাদেরকে দেখাবো বিভিন্ন টুল নিয়ে আলোচনা। আহ, আহ, ফটোশপের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ যে টুলগুলো ব্যবহৃত হয় এই টুলগুলোর সাথে পরিচয় করিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন মেনু বার। মেনু বারের মূলত সবগুলো অংশ এখানেই আমরা এখান থেকে দেখাতে পারবো না, কজ আমরা আপনাদেরকে বিভিন্ন ইফেক্ট সামনে নিয়ে দেখাবো। তো চলুন প্রথমে আমি ফাইল এডিট এটা আপনাদেরকে বলে দিই। ফাইলে হচ্ছে যেমন নিউতে একটা নতুন ডকুমেন্ট নেবেন আপনি। এরপরে ওপেন দিয়ে একটা ওপেন করবেন। ওপেন এস ওপেন করার জন্য এরপরে ওপেন রিসেন্ট মানে সাম্প্রতিককালে যেগুলো আপনি ওপেন করছেন সেগুলো। এরপর আছে সেভ, সেভ করবেন। সেভ আস নতুন করে সেভ করবেন ইত্যাদি। এরপর এখানে আছে প্রিন্ট ফেজ সেট আপ। তো দেখুন আমি নতুন একটা ডকুমেন্ট নিলাম। ধরুন এখানে আমি কত দেওয়া আছে, আচ্ছা নামটা আমি দিলাম। নামটা এখানে যেটা আছে এটাই থাকুক, নাম দেবেন এখানে। এরপরে এখানে ডিফল্ট ফটোশপ সাইজ অর্থাৎ ফটোর সাইজটা দেবেন, আমি এখানে দিলাম A4 সাইজ। এরপর এখানে ধরেন ইঞ্চি দিবেন, এখানে ইঞ্চি দিয়া উইথটা দিবেন। উইথ ধরুন এখানে দেওয়া আছে উইথ, আমি দিলাম কত 9 দিলাম আমি এখানে উইথ। আর হাইটা দিলাম, হাইটা এখানে দিলাম ধরুন কত 6 দিলাম। রেজলিউশন 300 ভালো পাওয়ার জন্য। এরপর এখানে CMYK কালার দিলাম। CMYK মানে হচ্ছে সাইন ম্যাজেন্টা ইয়েলো, মানে 4টা কালার, মোট 4টা কালারের যে আছে এখানে, যে 4টা কালার এখানে আছে, এই যে সেই 4টা কালারের। এরপর এখানে কন্টেন্টস কি থাকবে, ব্যাকগ্রাউন্ডে কি কালার থাকবে নাকি হোয়াইট থাকবে নাকি ট্রান্সপারেন্ট থাকবে। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে কোনো ব্যাকগ্রাউন্ড হবে না, অর্থাৎ PNG ফাইলগুলোর জন্য আমরা এটা ইউজ করব। তো যেহেতু PNG ফাইল করতেছি না এখন, হোয়াইট, সো ওকে আমরা হোয়াইট দিলাম। দেখুন কেমন হচ্ছে পেজটা। এরপরে এখানে আছে ধরুন আর কি আছে, এখানে এডিটে আছে কিছু অপশন। আন্ডো, আন্ডো মানে হচ্ছে আপনি যখন কোনো কাজ ভুলে করে ফেললেন তখন সেটা পুনরায় শোধরানোর জন্য কম্পিউটারে যে একটা বিশেষ অপশন আন্ডো করে, আপনি সেজন্য Ctrl Z দিলে হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, বলে রাখা ভালো, আপনি এখানে ফাইলের ক্ষেত্রে নিউতে যদি নিউ না ক্লিক করে শুধু Ctrl+N দেন তাহলেও হয়ে যাবে। এরপরে Ctrl+O দিলে ওপেন হবে। এরপরে দেখেন অনেকগুলো শর্টকাট কমান্ড আছে, এগুলো ইউজ করলেই খুব দ্রুত আপনি কাজ করতে পারবেন। তারপর এখানে এডিটে দেখেন এখানে আন্ডো আছে, আন্ডোতে Ctrl Z দিবেন হয়ে যাবে। আর যদি বেশি আপনার দরকার হয় মানে কয়েকটা কাজ আপনার ভুল হয়েছে তাহলে আপনি অবশ্যই Ctrl Z দিবেন, তাহলে আর একটু বেশি হবে। আর এটা যেটা এটা হচ্ছে পুনরায় আগের জায়গায় ফিরে আনা। তো এরপরে আছে এখানে কাট, কপি, আশা করছি এগুলো আপনারা বুঝেন। আর না বুঝলে আমি আবার বলছি, কাট মানে হচ্ছে আপনি মুভ করবেন। Ctrl+X, ধরুন আমি একটা কাজ করছি এইখানে এই জায়গাতে, আমি এটাকে এখান থেকে এখানে নেব, তখন আমি কাট করে নেব। হ্যাঁ, আর যদি কপি করেন মানে এটা সেম জায়গায় থাকবে আমি আরেকটা জায়গায় নেব, তাহলে কপি। তো সেই জন্য আপনি Ctrl+Cও ইউজ করতে পারেন। আর আমরা বেশিরভাগ কাজই করবো কিন্তু শর্টকাট কমান্ডে, এভাবে এখানে গিয়ে করাটা এত মানে বেশি কষ্টকর হয়ে যাবে। কাজে আমরা শর্টকাটে করবো কাজগুলো। তো এর পেস্ট আছে, Ctrl+V দিলে পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা আসলে মূলত এরপরে যে কাজগুলো ইমেজের বা লেয়ারের সিলেক্ট, ফিল্টার, ফিল্টার হচ্ছে সবগুলো কাজ মূলত স্টাইল যতগুলো আছে। তো এগুলো আমরা বিভিন্ন ইফেক্ট সামনে এনে তারপরে আমি এই কাজগুলো দেখানোর চেষ্টা করব। তো এরপরে দেখান এখানে কি জানি, এরপরে দেখেন ফাইল এডিট, এটা তো মূলত প্রয়োজনীয় সেজন্য এগুলো দেখানো হলো। আর বাকি যেগুলো এগুলো হচ্ছে লেয়ার, লেয়ার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমরা যেহেতু শর্টকাটে করবো তাই এখানে যাওয়ার দরকার নেই। এখানে একটা লেয়ার অপশন দেখা যাচ্ছে। লেয়ার মানে হচ্ছে আপনি যখন নতুন একটা ডিজাইন করবেন তখন নতুন লেয়ার নেবেন। যেমন ধরুন আমি এখানে নতুন একটা কাজ করব, এখানে ব্যাকগ্রাউন্ড আছে, এখানে বর্তমানে একটা লেয়ার আছে মাত্র, আমি আরেকটা লেয়ার নিলাম, নিয়ে এখানে একটু সিলেক্ট করব। ধরুন, আচ্ছা আগে বলি এই টুলগুলো বলি আগে। এই টুলগুলোর মধ্যে হচ্ছে এটা হচ্ছে সিলেকশন টুল। হ্যাঁ, এখানে সিলেকশন কয়েক প্রকার আছে। এই একটা চতুর্ভুজের মতো, এরপর একটা আছে বৃত্তের মতো, সিঙ্গেল কলাম, সিঙ্গেল রো, সিঙ্গেল রো। দেখুন আমি এটা দিয়ে করবো সিলেক্ট, এই যে সিলেক্ট করে ফেললাম এটা। হ্যাঁ, সিলেক্ট করার পর আমি এখানে মাঝখানে এখন ইচ্ছা করলে কালার দিতে পারবো, মানে যা ইচ্ছা করতে পারবো। তবে কালারটা কীভাবে দিতে হবে সেটা খুব ভালোভাবে জানা দরকার। কালারটা আপনাকে দিতে হবে অল্টার প্লাস ব্যাক স্পেস, অল্টার প্লাস ব্যাক স্পেস। হ্যাঁ, এরপরে এখানে আরেকটা, এখন এই সিলেকশনটা ছাড়াতে হলে আপনাকে কী করতে হবে, এই যে সিলেক্ট এখানে আছে, এখান থেকে গিয়ে আপনি ডিসিলেক্ট দিতে পারেন, তাও চলে যাবে। অথবা আমরা Ctrl+D ইউজ করব। আগেই বলছি যে আমরা
কিছু শর্টকাট কমান্ড আছে এগুলা। এরপর কন্ট্রোল এ, অর্থাৎ পুরো যদি সিলেক্ট করেন তাহলে কন্ট্রোল এ দিলে পুরোটা সিলেক্ট, যেমন কন্ট্রোল এ দিলাম পুরোটা সিলেক্ট হয়ে গেছে, আবার কন্ট্রোল দিয়ে দিলাম পুরোটা সিলেক্ট শেষ। এরপরে এখানে আছেন, এটা হচ্ছে মুভ টুল। হ্যাঁ, এটা দিয়ে মুভ করা হয়। আপনি এখানে কোনো একটা কিছু প্রতিস্থাপন করছেন, এটাকে মুভ করে এই জায়গায় নিয়ে আসবেন এটা দিয়ে, অর্থাৎ মাউস দিয়ে যেরকম আমরা টেনে ধরে এভাবে নিয়ে যাই, সেম টু সেম। তো এগুলো কাজের মাধ্যমে অবশ্যই বুঝে আসবে। আর এটা হচ্ছে আরেকটা সিলেকশন টুল, এটা লেসো টুল। এটা দিয়ে খুব সহজে করা যায়। এখানে 3টা অপশন, যেমন আপনি এটা ক্লিক করবেন, এখন এখানে এক টিপে এক চাপে এখানে ঘুরাতে হবে, এই এরপরে এটা সিলেকশন হবে। মানে আবার কন্ট্রোল দিয়ে দিলে সিলেকশন ডিসিলেক্ট করলাম। এরপরে এখানে দেখেন এই টুলটা খুব প্রয়োজনীয় একটা টুল, মাঝখানে যেটা আছে। দেখেন আপনি একটা পিকচার যদি ডিজাইন করতে যান, তখন আপনি পিকচারটা বিভিন্ন সাইজে এভাবে, আপনার একটা মানুষের চেহারাটা এভাবে আপনার সিলেক্ট করতে হবে। তখন সিলেক্ট করে আপনি ওর বাইরে হয়তো যদি কিছুতে এরকম আর কি, এই যে সিলেক্ট হয়ে গেল। তো সিলেক্ট হওয়ার পরে এরপর আপনি ব্যাকগ্রাউন্ডটাতে চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবেন। হ্যাঁ, সেগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখাচ্ছি। আপাতত এটা দেখালাম। এবার কন্ট্রোল দিয়ে দিলাম, ডিসিলেক্ট। এবার আরেকটা টুল এখানে আছে, এটা অটোমেটিকলি হয়ে যাবে। এই যে অটোমেটিক হয়ে যাচ্ছে কাজ, এই যে হয়ে গেছে। এরপরে আসলে এখানে ম্যাজিক টুল, অর্থাৎ ম্যাজিক টুলের কাজটা কি? ম্যাজিক টুলের কাজটা হচ্ছে আপনি এখানে একটা পিকচার দিচ্ছেন, এখানে একটা পিকচার দেওয়ার পরে এখানে একটা কালার আছে ব্যাকগ্রাউন্ডে, শুধুমাত্র একটা কালার। তখন আপনি ম্যাজিক টুল দিলে অটোমেটিকলি ধরে যাবে, অটোমেটিকলি আপনার সিলেকশনটা ধরে যাবে, সেজন্য ম্যাজিক টুল ইউজ করা। এরপরে এখানে দেখেন কফ ক্রফ ক্রফ দিয়ে একটা ছবি কাটবেন। আমি এখান থেকে কাটলাম একটু, এই যে আমি এটা দিলাম, কাটা হয়ে গেল সেম। এরপরে এটা এটা অবশ্য তেমন একটা বেশি প্রয়োজনীয়তা নেই। এরপরে এখানে আছে এই যে ব্রাশ টুল, ব্রাশ টুল দিয়ে কোনো কিছু লিখতে, এই যে আমি লিখলাম এরকম। এরপরে এখানে আছে স্টাম্প টুল। স্টাম্প টুল থেকে আসলে এই টুলগুলো আমরা কাগজের মাধ্যমে প্রয়োগ করব যখন আমাদের যে টুলটা প্রয়োজন হয়। তো মূলত ধারণা দেওয়াটাই ছিল মূল উদ্দেশ্য। এখানে টেক্সট টুল, এটা দিয়ে আপনি টেক্সট লিখতে পারবেন। এরপরে এখানে আছে পেন টুল, পেন টুলের মাধ্যমেও সিলেক্ট করা যায় খুব সুন্দরভাবে। হ্যাঁ, আমরা সেগুলো পরবর্তী টিউটোরিয়াল দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, পরবর্তী টিউটোরিয়াল থাকবে খুব সিম্পলভাবে কীভাবে আপনি জাতীয় পতাকা ডিজাইন করবেন। তো আশা করছি যদি আপনি এই মনোযোগ সহকারে যদি এটা দেখেন এই টিউটোরিয়ালটা, তাহলে আমি আশা করছি আগামীতে আপনি যদি প্রথম হয়ে থাকেন তাহলে খুব সহজেই আপনি বাংলাদেশের জাতীয় পতাকাটা ডিজাইন করতে পারবেন। এই দেখুন এখানে একটা জিনিস লক্ষণীয়, ব্যাকগ্রাউন্ড হয়েছে একরকম, লেয়ার হয়েছে আরেক রকম। এখন আমি দেখেন মুভ টুলে গেলাম, আবার মুভ টুলে গিয়ে আমি ইচ্ছা করলে এখন এটাকে এই যে মুভ করতে পারতেছি, যেহেতু ব্যাকগ্রাউন্ডের কোনো সমস্যা হচ্ছে না, কারণ এটা করছি আমি অন্য একটা লেয়ারে, সেজন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন এবং আগামী টিউটোরিয়াল অবশ্যই দেখবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য আগামী টিউটোরিয়ালে আমরা দেখাবো কিভাবে জাতীয় পতাকা ডিজাইন করবেন। এরপরে আমরা আস্তে আস্তে নতুন নতুন টিউটোরিয়াল নেব, নতুন নতুন ডিজাইন নেব এবং আপনাকে প্রত্যেকটা কাজের মাধ্যমে প্রয়োগ করে দেখাবো। তো বন্ধুরা, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেহেতু আমরা নিয়মিত ভিডিও আপলোড দিচ্ছি, কাজে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।